আপনি যদি প্রবীণ ব্যক্তি হন বা অবসরপ্রাপ্ত হন বা আপনার পরিবারে যদি কেউ সিনিয়র সিটিজেন থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে আমরা একটি এমন গভর্নমেন্ট স্কিম নিয়ে কথা বলবো যা আপনাকে প্রতি মাসে নিশ্চিত একটা টাকা পাওয়ার সুযোগ দিতে পারে। অনেকেই অবসরের পর নিজের সমস্ত টাকা ফিক্সড ডিপোজিটে রাখেন, আবার অনেকেই ভুল জায়গায় বিনিয়োগ করে পরে ভাবেন। কিন্তু যদি বলি ভারত সরকারের একটি স্কিমে সঠিকভাবে বিনিয়োগ করলে প্রতি মাসে অ্যাভারেজ ৪১,০০০ টাকা পর্যন্ত নিয়মিত আয়ের ব্যবস্থা করা সম্ভব। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় জানবো যে SCSS কি, কারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন, কত টাকা বিনিয়োগ করলে কত টাকা আয় হবে, কি কি বেনিফিট হবে, আর কিভাবে স্বামী স্ত্রী দুজনে মিলিয়ে প্রতি মাসে প্রায় ৪১,০০০ টাকা পর্যন্ত নিয়মিত আয় তৈরি করতে পারেন। তাই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আমি বর্ণালী। বসওয়ালা বাংলা চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজকের ভিডিওটি শুরু করার আগে কমেন্টে একটা কথা অবশ্যই লিখে জানান যে আপনার বাড়িতে কি কেউ সিনিয়র সিটিজেন আছেন, অথবা আপনি কি এখন থেকেই রিটায়ারমেন্ট প্ল্যানিং শুরু করতে চাইছেন। আর যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ফাইন্যান্স ও গভর্নমেন্ট স্কিমের সহজ আপডেট নিয়মিত পেতে চান তাহলে বসওয়ালা বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। আর কোনো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নিই যে SCSS আসলে কি। এর পুরো নাম হলো সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। অনেকেই এই স্কিমের ব্যাপারে হয়তো জানেন। এটি ভারত সরকারের একটি সেভিং স্কিম, বিশেষভাবে সিনিয়র সিটিজেনদের জন্য তৈরি। এখানে একবার টাকা বিনিয়োগ করতে হয়, তারপর সেই টাকার সুদ প্রতি ৩ মাস অন্তর সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। এখন প্রশ্ন হলো, এই স্কিমে টাকা কি নিরাপদ? হ্যাঁ, কারণ এই স্কিমটি ভারত সরকার সমর্থিত এবং পোস্ট অফিস দ্বারা সম্পন্ন করা হয়। তাই নিরাপত্তার দিক থেকে এটি দেশের অন্যতম নির্ভরযোগ্য সেভিং স্কিম বলে ধরা হয়। বর্তমানে ২০২৬-এর কারেন্ট আপডেট অনুযায়ী SCSS এ বছরে ৮.২% সুদ দেওয়া হচ্ছে। আর সবচেয়ে ভালো বিষয় হলো, এই সুদ বছরে একবার নয়, প্রতি ৩ মাস অন্তর আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। অর্থাৎ বছরে ৪ বার আপনি সুদের টাকা পাবেন। এই স্কিমে মেয়াদ ৫ বছর, কিন্তু চাইলে মেয়াদ শেষ হওয়ার পরে আরো ৩ বছর বাড়ানো যায়। অর্থাৎ মোট ৮ বছর পর্যন্ত এই স্কিমের সুবিধা নেওয়া সম্ভব। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, প্রতি মাসে ৪১,০০০ টাকা পর্যন্ত কিভাবে আয় সম্ভব। চলুন খুব সহজ হিসেবে দেখে নিই। বর্তমানে একজন ব্যক্তি SCSS এ সর্বোচ্চ ৩০ লক্ষ পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। যদি সুদের হার ৮.২% ধরা হয় তাহলে ৩০ লক্ষ টাকায় বছরে প্রায় ২,৪৬,০০০ টাকা শুধু ইন্টারেস্ট পাওয়া যায়। আর এই সুদ একবারে নয়, প্রতি ৩ মাসে প্রায় ৬১,৫০০ করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। এখন ধরুন যদি স্বামী স্ত্রী দুজনেই সিনিয়র সিটিজেন হন, যদি নিজেদের নামে আলাদা আলাদা SCSS অ্যাকাউন্ট খোলেন এবং দুজনেই ৩০ লক্ষ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে একজনের অ্যাকাউন্ট থেকে প্রতি ৩ মাসে প্রায় ৬১,৫০০ টাকা আর অন্যজনের অ্যাকাউন্ট থেকেও ৬১,৫০০ টাকা করে আয় আসবে। অর্থাৎ ৩ মাসে মোট ১,২৩,০০০ টাকা আসবে। আর এটি সম্পূর্ণ সুদ, এটার সাথে আপনার টোটাল টাকার কোনো সম্পর্ক নেই। আপনার টোটাল টাকা বা আপনার মূলধন যেটা ছিল সেটা কিন্তু একই রকম থাকবে। আর এই টোটাল ৩ মাসের টাকাটিকে ভাগ করলে গড়ে প্রতি মাসে প্রায় ৪১,০০০ টাকা নিয়মিত আয় হয়। তবে একটা বিষয় মনে রাখবেন, এটি কোনো মাসিক পেনশন নয়, সুদ প্রতি ৩ মাসে একবার আসে। আমরা শুধু সেটাকে মাসিক হিসেবে অ্যাভারেজ করে দেখছি। এই টাকা দিয়ে আপনাদের জরুরি নেসেসিটি খরচগুলি সহজেই মেটানো সম্ভব হয়। এবার জেনে নেওয়া যাক যে কারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। আপনার বয়স ৬০ বছর বা তার বেশি হলে আপনি SCSS অ্যাকাউন্ট খুলতে পারবেন। অনেকেই প্রশ্ন করেন, আমার বয়স ৬০-এর কম, কিন্তু আমি চাকরি থেকে অবসর নিয়েছি, তাহলে কি আমি এই স্কিমে বিনিয়োগ করতে পারবো? উত্তর হলো হ্যাঁ, পারবেন। যদি আপনার বয়স ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে হয় এবং আপনি VRS বা ভলেন্টারি রিটায়ারমেন্ট স্কিমের মাধ্যমে অবসর নিয়ে থাকেন, তাহলে নির্দিষ্ট শর্তে SCSS এ বিনিয়োগ করতে পারবেন। তবে একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে, অবসরকালীন টাকা পাওয়ার ১ মাসের মধ্যে SCSS অ্যাকাউন্ট খুলতে হবে। এছাড়া অবসরপ্রাপ্ত ডিফেন্স পার্সোনালদের জন্য কিন্তু আলাদা নিয়ম রয়েছে। যদি তাদের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে হয় তাহলেও তারা এই স্কিমে বিনিয়োগের যোগ্য হতে পারেন। কারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন না? ২ ধরনের ব্যক্তি SCSS অ্যাকাউন্ট খুলতে পারবেন না। NRI বা নন রেসিডেন্ট ইন্ডিয়ান, HUF
PIF বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। এই স্কিম শুধুমাত্র ভারতের রেসিডেন্ট সিটিজেন্সদের জন্য। অ্যাকাউন্ট কিভাবে খুলবেন জেনে নেওয়া যাক। আপনি চাইলেই সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারেন, আবার জয়েন্ট অ্যাকাউন্টও খোলা যায়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যদি বেশি আয়ের পরিকল্পনা করেন তাহলে স্বামী স্ত্রী দুজনের নামে আলাদা অ্যাকাউন্ট খোলাই বেশি সুবিধাজনক, কারণ প্রত্যেকের আলাদা ইনভেস্টমেন্ট লিমিটের সুবিধা পাওয়া যায়। এবার জেনে নেওয়া যাক যে কত টাকা বিনিয়োগ করলে কত টাকা আয় হবে, ট্যাক্স রুলস কি কি, ফর্ম 15H এবং কোথায় অ্যাকাউন্ট খুলবেন এর সম্পর্কে। এই স্কিমে 1000 টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়, এরপর হাজার গুণিতকে যত খুশি বাড়াতে পারেন। তবে একজন ব্যক্তি সব SCSS অ্যাকাউন্ট মিলিয়ে সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্তই বিনিয়োগ করতে পারবেন। আর যদি 1 লক্ষের বেশি বিনিয়োগ করেন তাহলে সাধারণত চেক, ডিডি বা অনুমোদিত ডিজিটাল পদ্ধতিতে টাকা জমা দিতে হবে। সবাই তো 30 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন না, একদমই ঠিক কথা। তাই ছোট অঙ্কের হিসেবও দেখে নিন। ধরুন আপনি 5 লক্ষ টাকা বিনিয়োগ করলেন, বর্তমানে 8.2% সুদের হিসেবে বছরে প্রায় 41,000 টাকা সুদ পাবেন। অর্থাৎ প্রতি 3 মাসে প্রায় 10,250 টাকা আপনার অ্যাকাউন্টে আসবে। আর যদি 10 লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে প্রতি 3 মাসে 20,500 টাকা সুদ পাবেন। অর্থাৎ বড় অঙ্কের টাকা না থাকলেও আপনি নিজের সামর্থ্য অনুযায়ী শুরু করতে পারেন, কারণ এই টাকাটি যেটি আপনি পাচ্ছেন সেটা সম্পূর্ণ আপনার সুদ। আপনার আসল টাকার কিন্তু কোনো পরিবর্তন হবে না, আসল টাকা আপনার যেমন ছিল আপনি কিন্তু তেমনই পাবেন। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক, সেটি হলো ট্যাক্স। ট্যাক্সের বিষয়টা বুঝে নেই। অনেকেরই এই জায়গায় ভুল ধারণা থাকে। প্রথমে একটা ভালো খবর, আপনি যদি ওল্ড ট্যাক্স রিজিম বেছে নেন তাহলে SCSS এ করা বিনিয়োগের ওপর ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 80C অনুযায়ী 1.5 লক্ষ পর্যন্ত ট্যাক্স ডিডাকশন পেতে পারেন। তবে আপনি যদি নিউ ট্যাক্স রিজিমে থাকেন তাহলে এই সুবিধা পাবেন না। এবার আসি TDS এর কথায়। যদি এক ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার SCSS থেকে পাওয়া মোট সুদ নির্ধারিত সীমার বেশি হয় তাহলে TDS কাটা হতে পারে, কিন্তু যদি আপনার মোট আয় ট্যাক্সেবল লিমিটের নিচে থাকে তাহলে ফর্ম 15H জমা দিয়ে TDS কাটা এড়ানো সম্ভব হয়। তবে মনে রাখবেন ফর্ম 15H প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ারের শুরুতে নতুন করে জমা দিতে হয়, এটা অনেকেই ভুলে যান। এক্ষেত্রে একটা ছোট উদাহরণ দিয়ে দেখে নিই। ধরুন আপনার SCSS থেকে বছরে প্রায় 2.4 লক্ষ টাকা সুদ আসছে, কিন্তু আপনার মোট বার্ষিক আয় ট্যাক্সেবল লিমিটের নিচে। সেক্ষেত্রে তিনি ফর্ম 15H জমা দিলে নিয়ম অনুযায়ী TDS না কেটেই সুদের টাকা পেতে পারেন। এবার প্রশ্ন, SCSS অ্যাকাউন্ট কোথায় খুলবেন? দুটি জায়গায় অ্যাকাউন্ট খোলা সম্ভব। প্রথমত আপনার নিকটবর্তী পোস্ট অফিসে, দ্বিতীয়ত গভর্নমেন্ট অথরাইজড ব্যাংকে, যেমন SBI, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ICICI ব্যাংক, HDFC ব্যাংক, এছাড়াও সরকার অনুমোদিত আরও কিছু ব্যাংকে এই সুবিধা রয়েছে। মনে রাখবেন স্কিমটি একই, আপনার পোস্ট অফিস বা ব্যাংক যেখানেই অ্যাকাউন্ট খুলুন না কেন নিয়ম একই থাকবে। অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস লাগবে জেনে নেওয়া যাক। আধার কার্ড, প্যান কার্ড, দুটি পাসপোর্ট সাইজ ফটো, বয়সের প্রমাণ যেমন ভোটার আইডি, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট এক্সেট্রা। আর যদি VRS এর মাধ্যমে অবসর নিয়ে থাকেন তাহলে রিটায়ারমেন্ট ডকুমেন্ট এবং এমপ্লয়ারের সার্টিফিকেটও জমা দিতে হবে। এবার আসি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে, যা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে 5 বছর পূর্ণ হওয়ার আগে যদি টাকার দরকার হয় তাহলে কি করবেন? কারণ এই SCSS অ্যাকাউন্ট চাইলে সময়ের আগে কি বন্ধ করা যায়? হ্যাঁ, বন্ধ করা যায়, তবে কিছু নিয়ম আছে। 1 বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করলে পাওয়া সুদের একটি অংশ সমন্বয় করা হতে পারে। 1 থেকে 2 বছরের মধ্যে বন্ধ করলে জমা টাকার 1.5% কেটে নেওয়া হয়। 2 বছর পূর্ণ হওয়ার পর কিন্তু 5 বছরের আগে বন্ধ করলে 1% কেটে নেওয়া হয়। তাই এমন টাকা বিনিয়োগ করুন যেটি আগামী 5 বছরে আপনার প্রয়োজন নাও হতে পারে, সেটা বেটার। তাহলে আপনি সম্পূর্ণ সুদটি পাবেন। SCSS ভালো নাকি মান্থলি FD বা FD ভালো, এই প্রশ্নও অনেকে করেছেন। বর্তমানে সিনিয়র সিটিজেন FD-তে অনেক ব্যাংকে প্রায় 7% থেকে 7.5% পর্যন্ত সুদ দেয়। অন্যদিকে SCSS এ বর্তমানে 8.2% সুদ পাওয়া যাচ্ছে। অর্থাৎ সুদের দিক দিয়ে SCSS এগিয়ে। আর সবচেয়ে বড় সুবিধা হলো SCSS এর সুদ প্রতি 3 মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে, যা নিয়মিত আয়ের জন্য খুবই সুবিধাজনক। PPF এর সঙ্গে তুলনা করলে PPF এ বর্তমানে সুদের হার প্রায় 7.1% এবং সেখানে 15 বছরের লক ইন পিরিয়ড রয়েছে। অন্যদিকে SCSS এর মেয়াদ মাত্র 5 বছর, আর খুব প্রয়োজন হলে আগেও তুলে নিতে পারেন। আর প্রয়োজনে আরো
3 বছর বাড়ানোও যায়। তাই যাদের নিয়মিত ইনকাম দরকার সেফটির সাথে, তাদের জন্য SCSS অনেক বেশি সুবিধাজনক। এবার জেনে নেওয়া যাক যে পোস্ট অফিস MIS এর সাথে এর কি পার্থক্য। MIS এর সুদের হার বর্তমানে SCSS এর তুলনায় কম। এছাড়া SCSS এর সর্বোচ্চ বিনিয়োগের সীমাও বেশি। তাই যদি আপনার লক্ষ্য হয় নিরাপদ বিনিয়োগ, নিয়মিত আয়, তুলনামূলক বেশি সুদ, তাহলে SCSS একটি ভালো বিকল্প হতে পারে। 5 বছর পূর্ণ হলে আপনি আপনার মূল টাকাটা ফেরতও পাবেন। সেই টাকা তুলে আপনি অন্য কাজে ব্যবহার করতে পারেন বা আরো 3 বছর SCSS অ্যাকাউন্টে এক্সটেন্ড করতে পারেন। এবার কয়েকটি গুরুত্বপূর্ণ ভুল যেগুলি সবাই করে থাকেন সেগুলি জেনে নেওয়া যাক। স্বামী স্ত্রী দুজনে যদি যোগ্য হয় তাহলে শুধু একজনের নামে অ্যাকাউন্ট না খুলে সম্ভব হলে দুজনের নামে আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলুন, তাহলে দুজনেই আলাদাভাবে সুদটি পাবেন। দ্বিতীয় ভুল, যাদের ট্যাক্সেবল ইনকাম নেই তারাও ফর্ম 15(8) জমা দেন না, ফলে অপ্রয়োজনীয় TDS কেটে যেতে পারে। তৃতীয় ভুল, VRS নেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে অ্যাকাউন্ট না খোলা। চতুর্থ ভুল, অ্যাকাউন্ট খুলে নমিনি যোগ না করা। এটি ছোট বিষয় মনে হলেও ভবিষ্যতে পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অ্যাকাউন্ট খোলার সময় নমিনির নাম অবশ্যই যুক্ত করুন। অর্থাৎ আজকের ভিডিওটি যদি আমরা সামারাইজ করি যে SCSS একটি নিরাপদ সরকারি সেভিং স্কিম যা সিনিয়র সিটিজেনদের জন্য বর্তমানে 8.2% সুদ পাওয়া যাচ্ছে। একজন ব্যক্তি সর্বোচ্চ 3 লক্ষ পর্যন্ত বিনিয়োগ করতে পারেন, তবে বিনিয়োগ 1000 টাকা দিয়েও শুরু হয়। আর যদি স্বামী স্ত্রী দুজনেই যোগ্য হন তাহলে আলাদা অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করলে মাসে প্রায় 41,000 টাকা পর্যন্ত নিয়মিত আয়ের পরিকল্পনা করা সম্ভব সর্বোচ্চ বিনিয়োগে। তবে মনে রাখবেন এটি কোনো নিশ্চিত মান্থলি পেনশন নয়, সুদ প্রতি 3 মাসে দেওয়া হয়। তাই আজকের এই ভিডিওটি যারা সিনিয়র সিটিজেন্স বা যাদের বাড়িতে সিনিয়র সিটিজেন্স রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, আর কমেন্টে অবশ্যই জানান কোনো ডাউট বা প্রশ্ন থাকলে। এছাড়াও অন্য কোন সেভিং স্কিম নিয়ে আপনি ডিটেলসে জানতে চান সেটিও কমেন্টে জানান, কারণ আপনাদের টাকার সঠিক বিনিয়োগ সম্পর্কে আপনাদেরকে জানানোই আমাদের মূল লক্ষ্য। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, কারণ আমরা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন থেকে শুরু করে সরকারি স্কিম নিয়ে আসি আপনাদের জন্য। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি বর্ণালী, সাইনিং অফ। ধন্যবাদ। Brand partnerships and advertising enquiries. Email brand@bosswala.com. WhatsApp 9108014192. Bosswala. Be the boss.